গড়িয়ায় একই পরিবারের তিনজনের পচা গলা দেহ উদ্ধার। গড়িয়া স্টেশনের কাছে একটি ফ্ল্যাট থেকে দেহগুলি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী, স্ত্রী এবং ছেলের দেহ। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরাই প্রথমে পুলিশে খবর দেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে। জানা গিয়েছে এটি মৈত্র পরিবার, স্বামী, স্ত্রী এবং বছর 35-40-এর ছেলে তাদের। দরজার লক ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। দরজা যেহেতু ভেতর থেকে বন্ধ ছিল, তাই প্রাথমিকভাবে পুলিশ মনে করেছে এরা তিনজন আত্মহত্যা করে থাকতে পারে। তবে কেন এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান অনেক দিন আগেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। গত বছর নভেম্বর মাসেই আনন্দপুরে নোনাডাঙ্গার বাল্মীকি আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হন বৃদ্ধ। শারীরিক অসুস্থতার ফলে দুজনেই অবসাদে ভুগতেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করে। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, বৃদ্ধই ছুরি দিয়ে বৃদ্ধার গলা কাটেন, তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে দাবি করে পুলিশ। গত 10 বছর ধরে শয্যাশায়ী ছিলেন গীতা। অমূল্যই তার দেখভাল করতেন। চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি অমূল্য। ডাক্তার জানান হৃৎপিণ্ডের সমস্যা হয়েছে বৃদ্ধের, হাসপাতালে ভর্তি হতে হবে। তারপরই অনুমান করা হয় অবসাদ চেপে বসে। স্ত্রী এবং তার দেখভাল কে করবেন সেই চিন্তায় পড়ে যান অমূল্য। সম্ভবত সেখান থেকেই খুন এবং আত্মহত্যা। বৃদ্ধের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। স্বপন মৈত্র, অপর্ণা মৈত্র আর ওদের ছেলে হচ্ছে সুমনরাজ মৈত্র। স্বপন মৈত্র আমার জামাইবাবু, অপর্ণা মৈত্র আমার দিদি, আর আমার ভাগ্নের নাম সুমনরাজ মৈত্র। না, এখনো কোনো নোট আমরা খুঁজে পাইনি। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে 3টে বডি পাওয়া গেছে। আমরা দেখছি কি কারণ আছে না আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। বডিগুলো আমরা হ্যাঙ্গিং অবস্থাতেই পেয়েছি ফ্ল্যাটের মধ্যে। হ্যাঁ, আলাদা আলাদা জায়গাতেই পেয়েছি। ডেফিনেটলি পুরনো, সেটা 3-4 দিন হতে পারে, সেটা এক্সপার্ট বলতে পারবেন।